সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিডাই কিউ বিডাই কিউ এক্সটেনশন ওল্ড ভার্সন আমরা কিভাবে আমাদের ক্রোম ব্রাউজারে সেট আপ দিতে পারি এবং সেটা ইনস্টল করতে পারি। আমি আপনাদেরকে একটা জিপ ফাইল দিয়ে দিব। এই জিপ ফাইলটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে। ওকে, তাহলে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি আমরা কিভাবে কি করব। আমি আপনাদেরকে একটা জিপ ফাইল দিয়ে দিব। এইরকম একটা জিপ ফাইল আপনারা পাবেন। বিডাই কিউ এর একটা ওল্ড ভার্সন এক্সটেনশনের একটা ওল্ড ভার্সন একটা জিপ দিয়ে দিব। জিপ ফাইল, এই জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এই এই ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করে দেব। এক্সট্রাক্ট করে দেওয়ার পর এই দেখেন একটা ফাইল আসছে। আমরা এই ফাইলটাকে মূলত আমরা এক্সটেনশনে অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করার পর এক্সটেনশনে ক্লিক করব। তারপর ক্লিক করব ম্যানেজ এক্সটেনশন। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই যে ডেভেলপার মোড নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর এই যে লোড আনপ্যাকড এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন ফোল্ডার। দেখেন এখানে মানে এটা দেখাচ্ছে না, মানে একটা এরর আসছে, মানে আহ ফেল টু ফেল টু লোড এক্সটেনশন এরকম একটা লেখা আসছে। আমরা এটাকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পর আবার লোড আনপ্যাক এখানে ক্লিক করে ওখানে আমরা এই যে এই ফাইলটাকে সিলেক্ট করে দিব। এবার দেখেন ওই ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদের যদি মানে আহ, যদি বিডাই কিউ এর মেইলটা সাইন আপ করা না থাকে বিডাই কিউ অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করতে হবে। আমরা এখান থেকে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করি। মেইলটাকে চিনিয়ে দেবো আমরা। এরপর আমরা একটু নিচে যাব, নিচে যায় কন্টিনিউ করবো। দেখেন ইনস্টল ওয়াজ সাকসেসফুল, এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই এক্সটেনশনে গিয়ে এটাকে পিন করে নিব। এখন আমাদের এখানে চলে আসছে। Welcome to Vid- Welcome to vidIQ. If you're watching this, you've already proven you're willing to go the extra mile to succeed on YouTube. Maybe you started with a dream, a vision, and perhaps you even thought this might be easy. But here's the thing. এটাকে আমরা কেটে দেব। এটাকে আমরা কেটে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে দিব। এটাকে আমরা রাখবো না। এটাকে আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি রাখছি না, এটা রেখে দিবেন। এটাকে রাখবেন। আপাতত এইটুকু আপনাদের কাজ। আর আপনারা চাইলে যে এখান থেকে যে ভিডিও ট্যাক্স এটাও রেখে দিতে পারেন। যদি এতে করে কি হবে, যদি কারো চ্যানেলে ভিডিও ট্যাগ না থাকে সেক্ষেত্রে আপনি ওটা দেখাইতে পারবেন। ঠিক আছে, এখন আমি আপাতত সার্চ করতেছি বিজনেস পডকাস্ট। ক্লিক করি। এটা করার পর টুডে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমার ভিডিও চাচ্ছি কিন্তু শর্টস আসতেছে। তো আমরা
আমরা এই ভিডিওতে চলে যাই। আমরা দেখবো এই ভিডিও, Use MailChimp to my marketing by adding SMS to my multi-channel campaign. দেখবো যে আমরা এই ভিডিওর এসইও স্কোর কেমন। Hey, What's up, all you চলে গেছে। to another video I want to share with you. এই দেখেন এর এসইও ওভারভিউ দেখাচ্ছে, বিটা স্কোর হচ্ছে 100-তে 15.5, আর এটাতে আর এসইও স্কোর টু 23.9, 23.9। এই দেখেন এখানে আপনি যখন মাউস নিয়ে যাচ্ছেন, দেখেন ওর ট্র্যাক কন্ট্রোল, তারপরে ট্র্যাক ভলিউম, এগুলো সব ঠিক আছে কিনা সেগুলো আপনি দেখতে পাবেন। এই দেখেন এগুলো এখানে ঠিক নাই। এই যেমন 5টাতে একটা আছে, এখানে আবার ঠিক আছে, 5টাতে একটা আছে দেখেন। আর দেখেন র্যাঙ্ক ট্যাগ নাই একটাও। এগুলো আপনারা কি করবেন, এইভাবে আপনারা যখন ক্লায়েন্টকে দিবেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে এইভাবে দেখাই দিবেন। স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেখাই দেবেন যে তোমার এই জায়গায় সমস্যা আছে। আমরা যখন ফার্স্ট মেইল করবো তখন আমরা এই জিনিসগুলো দিয়ে দিব, কারণ এই জায়গায় সমস্যা আছে, অথবা এই জায়গাগুলোতে সমস্যা আছে, ট্যাগের সমস্যা আছে, এটা শেয়ার করে নাই, পিন কমেন্ট নাই, এগুলো আমরা দেখাই দিব এইভাবে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে এইভাবে কোন কোন জায়গায় সমস্যা আছে এই জায়গাগুলো আমরা চিহ্নিত করে দিই যে তোমার এই জায়গায় সমস্যা আছে। এখন এটা সেভ করে আমরা যখন ক্লায়েন্টকে ফার্স্ট মেইল করবো তখন আমরা দিয়ে দিই। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।